লাইলি মজনু কাব্যের অনুবাদক কে? উত্তর খ দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন উত্তর খ দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? উত্তর ক সৌদি আরব। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? উত্তর ক সৌদি আরব। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর ঘ জমিদার নিজাম শাহ। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা করেন? উত্তর ঘ জমিদার নিজাম শাহ। গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক মোহাম্মদ মুকিম। গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক মোহাম্মদ মুকিম। গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক মোহাম্মদ মুকিম। সপ্তপয়কর কার রচনা? উত্তর খ সৈয়দ আলাওল। সপ্তপয়কর কার রচনা? উত্তর খ সৈয়দ আলাওল। সপ্তপয়কর কার রচনা? উত্তর খ সৈয়দ আলাওল। নবীবংশ পুস্তকটি কে রচনা করেন? উত্তর ঘ সৈয়দ সুলতান। নবীবংশ পুস্তকটি কে রচনা করেন? উত্তর ঘ সৈয়দ সুলতান। কারবালা ও শহরনামা গ্রন্থের রচয়িতা? উত্তর ঘ আব্দুল হাকিম। কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা? উত্তর গ আব্দুল হাকিম। কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা? উত্তর গ আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? উত্তর খ আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? উত্তর খ আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? উত্তর খ আব্দুল হাকিম। যে সবে বঙ্গেতে জন্মে হিংস্র বাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই পংক্তিটি দুটি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? উত্তর গ আব্দুল হাকিমের বঙ্গবাণী। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশে ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতা অংশটি কার? উত্তর ক কবি আব্দুল হাকিমের। তে কাজে নিবেদি বাংলা করিয়া চরণ, নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন। কোন কবির রচনা? উত্তর গ আব্দুল হাকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? উত্তর গ স্বয়ং। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? উত্তর গ স্বয়ং। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? উত্তর গ নীতিকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? উত্তর গ নীতিকাব্য। তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর ঘ আলাওল। তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর ঘ আলাওল। কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান? উত্তর গ পদ্মাবতী। কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান? উত্তর গ পদ্মাবতী। পদ্মাবতী হলো একটি উত্তর ক অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী একটি উত্তর ক অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর গ আলাওল। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর গ আলাওল। হিন্দি পদ্মবাদ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা? উত্তর খ আলাওল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? উত্তর ঘ হিন্দি। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন? উত্তর ঘ সৈয়দ হামজা। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন? উত্তর ঘ সৈয়দ হামজা। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন? উত্তর ঘ সৈয়দ হামজা। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? উত্তর খ সপ্তম শতকে। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? উত্তর খ সপ্তদশ শতকে। আরাকানের পূর্ব নাম কি? উত্তর ঘ রোসাং। আরাকানের পূর্ব নাম কি? উত্তর ঘ রোসাং। কোন দুজন আরাকান রাজসভার কবি? উত্তর খ মহাকবি আলাওল ও দৌলত কাজী। কোন দুজন আরাকান রাজসভার কবি? উত্তর খ মহাকবি আলাওল ও দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? উত্তর খ দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? উত্তর খ
দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি, উত্তর খ দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে, উত্তর গ দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে, উত্তর গ দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে, উত্তর গ দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দানী কাব্যগ্রন্থের রচয়িতা, উত্তর খ দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দানী কাব্যটির রচয়িতা, উত্তর খ দৌলত কাজী। দেশি ভাষে কয় তাকে পঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝে সানন্দে। এই কাব্যাংশের কবিকে, উত্তর ক দৌলত কাজী। নছিরানামা কাব্যগ্রন্থের রচনা কার রচনা, উত্তর খ কবি মর্দন। নছিরানামা কাব্যগ্রন্থ কার রচনা, উত্তর খ মর্দন। চন্দ্রাবতী কে, উত্তর খ কাব্য। চন্দ্রাবতী কি, উত্তর খ কাব্য। চন্দ্রাবতী কি, উত্তর খ কাব্য। আলাওল কোন রাজসভার কবি ছিলেন, উত্তর খ আরাকান রাজসভা। কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন, উত্তর গ রোসাং। কবি আলাওল কোন যুগের কবি, উত্তর ঘ মধ্যযুগের। কবি আলাওলের জন্মস্থান কোনটি, উত্তর খ চট্টগ্রামের জোবরা। কবি আলাওলের জন্মস্থান কোনটি, উত্তর খ চট্টগ্রামের জোবরা। কবি আলাওলের সময়কাল, উত্তর খ সপ্তদশ শতক। কবি আলাওলের সময়কাল, উত্তর খ সপ্তদশ শতক। মধ্যযুগের সবচাইতে উল্লেখযোগ্য মুসলিম কবি কে, উত্তর খ আলাওল। মধ্যযুগের সবচাইতে উল্লেখযোগ্য মুসলিম কবি কে, উত্তর খ আলাওল। কবি আলাওলের প্রথম রচনা, উত্তর গ পদ্মাবতী। কবি আলাওলের প্রথম রচনা, উত্তর গ পদ্মাবতী। তাম্বুল রাইত হইল অধর পরশে, পংক্তিটির রচয়িতা, উত্তর খ আলাওল। তাম্বুল রাতুল হইল অধর পরশে, পংক্তিটির রচয়িতা, উত্তর খ আলাওল। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কী, উত্তর ক ঠোঁটের পরশে পান লাল হইল। তাম্বুল শব্দের অর্থ, উত্তর ক পান। নবীন খঞ্জন দেখি বরহি কৌতুক, উপজিত জমিনী দম্পতি মনে সুখ। উত্তর কবিতাংশটি কোন কবিতার অংশ, উত্তর গ ঋতুবর্মণ। পুষ্পসজ্জা ভেদ ভুলিয়া বিচিত্র বসন এর পরের লাইন, উত্তর গ উড়ে উড়ে এক হইল শীত নিবারণ। পুষ্পসজ্জা ভেদ ভুলে বিচিত্র বসন এর পরের লাইন, উত্তর ঘ উড়ে উড়ে এক হইল শীত নিবারণ। আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন, উত্তর খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন, উত্তর খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন, উত্তর খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। নিচের কোন জন মধ্যযুগের কবি নন, উত্তর ক কায়কোবাদ। নিজের কোন জন মধ্যযুগের কবি নন, উত্তর ক কায়কোবাদ। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন, উত্তর গ 1760। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন, উত্তর গ 1760। মধ্যযুগের সর্বশেষ কবির নাম, উত্তর খ ভারতচন্দ্র রায় গুণাকর। মঙ্গল যুগের বা মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি, উত্তর খ ভারতচন্দ্র রায় গুণাকর। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা, উত্তর খ ঈশ্বরচন্দ্র গুপ্ত। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা, উত্তর খ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। রচনাটি কোন কবির? উত্তর ক ঈশ্বরচন্দ্র গুপ্ত। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? উত্তর গ 1760 থেকে 1860। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? উত্তর গ 1760 থেকে 1860। কবিয়াল ও শায়েরের উদ্ভব ঘটে কখন? উত্তর ক 18 শতকের শেষার্ধে 19 শতকের প্রথমার্ধে। কবিয়াল ও শায়ারদের উদ্ভব ঘটে কখন? উত্তর ক 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগানের রচয়িতা কে ছিলেন? উত্তর ক নিম্ন বর্ণের হিন্দু। কবিগণের রচয়িতারা কারা? উত্তর ক নিম্ন বর্ণের হিন্দু। ভারতে বসবাসকারী তৎকালীন ইংরেজরা কবি গানের রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয় পরিচিত। উত্তর ক রাম বসু ও ভোলা ময়রা। কবি গান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয় পরিচিত। উত্তর ক রাম বসু এবং ভোলা ময়রা। কবি গানের প্রথম কবিকে? উত্তর ক গোজলাপুট। কবি গানের প্রথম কবিকে? উত্তর ক গোজলাপুট বা গুই। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? উত্তর ক কবিগান। পুঁথি সাহিত্য বলতে বোঝো? উত্তর গ ইসলামী চেতনা সম্পৃক্ত। পুঁথি সাহিত্য বলতে বুঝি? উত্তর গ ইসলামী চেতনা সম্পৃক্ত। পুঁথি সাহিত্য বলতে বুঝি? উত্তর গ ইসলামী চেতনা সম্পৃক্ত। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? উত্তর গ মিশ্র। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? উত্তর ঘ মিশ্র। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? উত্তর খ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার পুঁথি রচিত পুঁথি। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? উত্তর খ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার পুঁথি রচনা। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? উত্তর গ দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? উত্তর গ দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি? উত্তর খ ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি? উত্তর খ ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক? উত্তর গ সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক? উত্তর গ সৈয়দ হামজা। সোনাভান কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর গ ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর গ ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর খ ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর খ ফকির গরিবুল্লাহ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর খ ময়মনসিংহ গীতিকা। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর খ ময়মনসিংহ গীতিকা। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর খ ময়মনসিংহ গীতিকা। টপ্পা কি? উত্তর ক এক ধরনের গান। টপ্পা কি? উত্তর ক এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক কে? উত্তর খ রামনিধি গুপ্ত। বাংলা টপ্পা গানের জনক কে? উত্তর খ রামনিধি গুপ্ত। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা পংক্তিটি কার রচনা? উত্তর গ রামনিধি গুপ্ত। নানান দেশের নানান ভাষা পংক্তিটির রচয়িতা কে? উত্তর গ রামনিধি গুপ্ত।
পাঁচালীকার হিসাবে সর্বাধিক খ্যাতি ছিল কার? উত্তর ক দাশরথী রায়। পাঁচালীকার হিসাবে সর্বাধিক খ্যাতি ছিল কার? উত্তর ক দাশরথী রায়। শাক্ত পদবলির জন্য বিখ্যাত? উত্তর ঘ রামপ্রসাদ সেন। শাক্ত পদবলির জন্য বিখ্যাত? উত্তর ঘ রামপ্রসাদ সেন। শাক্ত পদবলির জন্য বিখ্যাত? উত্তর ঘ রামপ্রসাদ সেন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? উত্তর ঘ 19 শতকে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? উত্তর ঘ 19 শতকে। গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর গ আধুনিক যুগে। গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর গ আধুনিক যুগে। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? উত্তর খ কোচবিহার রাজের লেখা চিঠি। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? উত্তর খ কোচবিহারের রাজার লেখা চিঠি। বাঙালির প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা? উত্তর গ দোম অ্যান্তনিও। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদের রচয়িতা? উত্তর গ দোম অ্যান্তনিও। বাংলা গদ্যের কখন বিকাশ লাভ করে? উত্তর খ ইংরেজ আগমনের পরে। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? উত্তর খ ইংরেজ আগমনের পরে। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? উত্তর খ ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কোন তারিখে স্থাপিত হয়? উত্তর গ 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কত তারিখে স্থাপিত হয়? উত্তর গ 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর ক লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর ক লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ঘ উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ঘ উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়? উত্তর খ 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন? উত্তর খ উইলিয়াম কেরি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছেন তার নাম? উত্তর খ উইলিয়াম কেরি। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উত্তর ক উইলিয়াম কেরি। বাংলা ভাষা মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। উত্তর ঘ কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। উত্তর ঘ কথোপকথন। কথোপকথন গ্রন্থটি কার রচনা? উত্তর খ উইলিয়াম কেরি। ইতিহাসমালার লেখক কে? উত্তর ক উইলিয়াম কেরি। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করে? উত্তর ক উইলিয়াম কেরি। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর ক উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর খ রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর খ রামরাম বসু। কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থে প্রণয়নকারী পণ্ডিত? উত্তর গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? উত্তর গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু। বাঙালির লেখা বঙ্গাক্ষরের মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? উত্তর ঘ রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের প্রণেতা? উত্তর গ রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন? উত্তর গ রামরাম বসু। কেরি সাহেবের মুন্সি বলা হয়? উত্তর ক রামরাম বসু।
ফোর্ট উইলিয়াম যুগে সবচাইতে বেশি গ্রন্থ রচনা করেছেন? উত্তর ক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৩২ সিংহাসন কার রচনা? উত্তর ক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৩২ সিংহাসন কার লেখা? উত্তর ক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোনটি সঠিক? উত্তর ক গোলকনাথ শর্মার হিতোপদেশ। কোনটি সঠিক? উত্তর ক গোলকনাথ শর্মার হিতোপদেশ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয়? উত্তর গ রামমোহন রায়। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয়? উত্তর গ রামমোহন রায়। ইয়াং বেঙ্গল কি? ইয়াং বেঙ্গল কি? উত্তর খ ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়াং বেঙ্গল কি? উত্তর খ মুক্ত চিন্তায় বিশ্বাসী তরুণ গোষ্ঠী। ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন? উত্তর খ ডি রোজিও। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর ছিলেন কে? উত্তর গ মাইকেল মধুসূদন দত্ত। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর খ জ্ঞানোন্বেষণ। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্রিকা রূপে কোন পত্রিকাটি প্রকাশিত? উত্তর খ জ্ঞানোন্বেষণ। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর গ 1911। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর গ 1911 সালে। মুসলিম সাহিত্য মুসলিম সাহিত্য সমাজ কি ধরনের সংগঠন ছিল? উত্তর ঘ প্রগতিশীল। মুসলিম সাহিত্য সমাজ কি ধরনের সংগঠন ছিল? উত্তর ঘ প্রগতিশীল। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর খ 19 জানুয়ারি 1926। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর খ 19 জানুয়ারি 1926। 1926 এর মুক্তির বুদ্ধি আন্দোলন কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? উত্তর খ ঢাকা বিশ্ববিদ্যালয়। 1926 এর মুক্তির বুদ্ধি আন্দোলনের কোন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক? উত্তর খ ঢাকা বিশ্ববিদ্যালয়। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল? উত্তর ক শিখা। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপাত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম? উত্তর ক শিখা। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপাত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম? উত্তর ক শিখা। বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়? উত্তর ঘ ঢাকায়। বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়? উত্তর ঘ ঢাকায়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? উত্তর ঘ শিখা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? উত্তর ক কাজী আবুল হোসেন প্রমুখ। মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর গ বুদ্ধির মুক্তি। মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর গ বুদ্ধির মুক্তি। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষ গ্রহণযোগ্য? উত্তর গ কাজী আব্দুল ওদুদ। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য? উত্তর গ কাজী আব্দুল ওদুদ। নিচের কোন ব্যক্তি মুক্ত বুদ্ধি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? উত্তর খ এস ওয়াজেদ আলী। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন না? উত্তর খ এস ওয়াজেদ আলী। 19 শতকের প্রথম মুসলিম লেখক? উত্তর খ খোকন শামসুদ্দিন সিদ্দিকী। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম? উত্তর খ খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। 19 শতকের
মুসলিম প্রথম লেখকের নাম, উত্তর খ খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা, উত্তর ঘ মাওলানা আকরাম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা, উত্তর ঘ মাওলানা আকরাম খাঁ। আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত গ্রন্থ, উত্তর ঘ সিরাত গ্রন্থ। আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত গ্রন্থটি, উত্তর ঘ সিরাত গ্রন্থ। কোন গ্রন্থটি মুহাম্মদ আকরাম খাঁ রচিত, উত্তর গ সমস্যা ও সমাধান। কোন গ্রন্থটি মুহাম্মদ আকরাম খাঁ রচিত, উত্তর গ সমস্যা ও সমাধান। কোন গ্রন্থটি মুহাম্মদ আকরাম খাঁ রচিত, উত্তর গ সমস্যা ও সমাধান। রসুল বিজয় কাব্যের রচয়িতা, উত্তর খ শেখ চাঁদ। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে, উত্তর খ শেখ চাঁদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, উত্তর খ মরু ভাস্কর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, উত্তর খ মরু ভাস্কর। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত, উত্তর ঘ মানব মুকুট। ইয়াকুব আলী চৌধুরীর কোন গ্রন্থটির লেখক, উত্তর ঘ শান্তিধারা। ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটির লেখক, উত্তর ঘ শান্তিধারা।